ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই আজকে লক্ষ্মী পুজো, সবাই খুব ভালো করে পুজো কাটান বা ভালো করে বাড়িতে পুজো দেন। আর আজকে আমিও পুজো করছি, তবে প্রত্যেক বছর বড় করে পুজো করি, এবছরে বড় করে পুজো করছি না। আর সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, একা হাতে বাজার করা, রান্না করা, সমস্ত কিছু করে নিয়েছি। পুজোর সবকিছু রেডি করে নিয়েছি। আমার মা লক্ষ্মীকে আমি মালা পরিয়ে দিয়েছি, শাড়ি পরিয়েছি, বাকি কাজগুলো করবো। তো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। তো প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবারে মা লক্ষ্মীর পুজো শুরু করি। আর আমার মা কেমন দেখে না, আমরা কোনোদিন নতুন ঠাকুর এনে পুজো করি না, মাটির মূর্তিতে পুজো করি না। আমাদের বাড়িতে বাঁধানো যে ফটো থাকে, পুরনো ফটো, সেই ফটো দিয়েই পুজো করি। তা চলুন দেখুন আমার মাকে কেমন লাগছে দেখতে শাড়ি পরানোর পরে। এবার দেখুন আমার মাকে কেমন লাগছে দেখতে। আর এই যে আমার মাকে শাড়িটা পরিয়েছি, এটা আমার মায়ের এই শাড়িটা বানানো শাড়ি। এখনো পর্যন্ত সবকিছু রেডি হয়নি, বাস শুধু শাড়িটা পরিয়ে আর মালাটা দিয়েছি, বাকি সবকিছু এখনো বাকি আছে, রেডি করবো। আর আজকে আমি আলুর দম, খিচুড়ি এইসব করবো। এবছরে বড় করে পুজো করছি না। আর এখানে 300 ডাল নিয়ে নিয়েছি, 300 ডাল আগে ভেজে নেবো। আর এখানে দেখুন 300 চাল নিয়েছি, চাল। তো যতটা ডাল অতটা ডাল নিলে তাহলেই খিচুড়িটা ভালো হয়। যদি ডাল বেশি হয় তবু ভালো, কিন্তু কম হলে খিচুড়ি ভালো হবে না, মার হবে। এই চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো, ডালটা ভেজে নেবো। ডালটাও ভেজে নিয়েছি, এবার ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, অনেকটাই গরম, একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেবো। ততক্ষণ ডাল ভিজতে থাকুক, এটাকে ছাড়িয়ে নিয়ে আসছি আলু দম করার জন্য। আলুগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি সব কটা। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দিতে হবে লবণ। এখানে ছন্দক লবণ ব্যবহার করছি, কারণ লক্ষ্মী পূজায় তো আমরা যেমনি লবণ খাই না, যেটা রেগুলার খাই সেটা খাই না। এদিকে আলু ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এদিকে খিচুড়িটা বসিয়ে নেবো। এখানে ঘি দিয়ে দেবো, এখানে গোটা গরম মশলা, আর দেবো এখানে 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এরপর এখানে দিয়ে দেবো ডাল। দিয়ে দেবো চাল। দিয়ে দেবো জল। আলুর দমের জন্য দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো একটু চিনি, একটা টমেটো। এবার দেবো এখানে ধনে জিরে বাটা। এবার দিয়ে দেবো এখানে লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সেই ঝাল হবে না, খালি কালার হবে। মশলাটা রেডি করে নেবো। যে আমি এই আদার মধ্যে জল দিয়ে নিয়েছি, না তো তেল ছিটকাবে। বন্ধুরা, এবছরে আমার শরীরটা খুব খারাপ, যার জন্য আমি ভালো করে সবকিছু করতে পারছি না। আর পুজোটাও আমি যে প্রত্যেক বছর বড় করে পুজো করি, এবছরে সেটাও করছি না। এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো জিরে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা। মশলাটা আমি টমেটো দিয়ে কষাচ্ছি কেমন। আর এখানে লবণটা বেশি করে দিয়েছি,
কারণ খিচুড়িতে আমি যখন জল দিই ওখানে কিছু লবণ আলাদা করে দিই, একেবারে এখানেই বেশি করে লবণ দিয়েছি, মশলাটা দিলে খিচুড়িতে লবণ হয়ে যাবে। রেডি হয়ে গেছে। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে,